দুবছর পর হরমনপ্রীতের শতরান, সেঞ্চুরি মান্ধানারও। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে 7টি নজির ভারতের মেয়েদের। এক ম্যাচে হলো 7টি নজির। পরপর 2টি ম্যাচে শতরান করলেন স্মৃতি মান্ধানা। দুবছর পরে 3 অঙ্কে পৌঁছালেন ভারতের অধিনায়ক হরমনপ্রীত কৌর। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ফর্মে ভারতের ব্যাটাররা। অবশ্য 325 রান করেও সহজে জিততে পারল না ভারত। লড়াই করল দক্ষিণ আফ্রিকাও। শেষ পর্যন্ত 4 রানে জিতে সিরিজ নিজেদের দখলে নিল ভারতীয় মহিলা দল। বেঙ্গালুরুতে দ্বিতীয় ম্যাচে ওপেন করতে নেমে 136 রান করে মান্ধানা। মাত্র 120 বল খেলেন তিনি। 18টি চার ও 2টি ছক্কা মারেন তিনি। মান্ধানাকে সঙ্গ দেন হরমনপ্রীত। 88 বলে 103 রান করেন তিনি। 9টি চার ও 3টি ছক্কা মারেন হরমন। দুজনের ব্যাটে 3 উইকেট হারিয়ে 325 রান করে ভারত। জবাবে 6 উইকেটে 321 রান করে দক্ষিণ আফ্রিকা। ওপেনার তথা অধিনায়ক লরা উলভার্ট 135 রান করে অপরাজিত থাকেন। মারিজেন কাপ করেন 114 রান। শেষ ওভারে জিততে 11 রান দরকার ছিল দক্ষিণ আফ্রিকার। পূজা বস্ত্রকার দেন মাত্র 6 রান। ফলে পরপর 2টি ম্যাচ জিতে সিরিজ জিতে নেয় ভারত। চলতি ম্যাচে যে 7টি নজির গড়ল ভারত, সেগুলি কি কি? প্রথমত, 7ম শতরান করলেন মান্ধানা। একদিনে ক্রিকেটে ভারতীয় ক্রিকেটারদের মধ্যে শতরানের নিরিখে মিতালি রাজকে ছুঁয়ে ফেললেন তিনি। দ্বিতীয়ত, মান্ধানা প্রথম মহিলা ব্যাটার যিনি পরপর 2টি ম্যাচে শতরান করলেন। তৃতীয়ত, একদিনে ক্রিকেটে নিজের 6ষ্ঠ শতরান করলেন হরমনপ্রীত। শতরানের নিরিখে 2য় স্থানে তিনি। তার সামনে রয়েছেন মান্ধানা ও মিতালি। চতুর্থত, বেঙ্গালুরুতে 8টি ছক্কা মেরেছে ভারত। এক ইনিংসে এটি ভারতের মারা সবথেকে বেশি ছক্কা। পঞ্চমত, 20 মাসের খরা কাটালেন হরমনপ্রীত। শেষবার 2022 সালে ইংল্যান্ডের বিরুদ্ধে শতরান করেছিলেন তিনি। ষষ্ঠত, মান্ধানা 136 রান করেছেন। একদিনে কেরিয়ারে তার সর্বাধিক রান। সপ্তমত, ভারত 325 রান করেছে। একদিনে ক্রিকেটে এটি ভারতের 3য় সর্বোচ্চ রান। এর আগে 2017 সালে আয়ারল্যান্ডের বিরুদ্ধে 358 এবং 2022 সালে ইংল্যান্ডের বিরুদ্ধে 333 রান করেছিল ভারত। আপনার কি মনে হয় এই সকল নজিরগুলি কি আগামী দিনে ভারতীয় মহিলা দল ভেঙে ফেলতে পারবে? আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।